1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। কত দূরের বন্ধু ও কত আপন হয়ে যায় এই কবিতার হাত ধরে। নমস্কার, কথা ও কবিতায় আপনাদের স্বাগত। মঙ্গলবারের আড্ডা ওয়ানের সঙ্গে, এবং আজকে আমাদের অতিথি রয়েছে একেবারে কাছাকাছি তো নয়, কিন্তু কাছাকাছি পেয়ে গেছি তাকে অনেকটা দূর থেকে আমাদের সঙ্গে আজকে আড্ডা দিতে সুজাতা দাস রায়। নমস্কার সুজাতা, তোমাকে স্বাগত আজকের আমাদের কথা ও কবিতার আড্ডায়। তুমি তো শিলংয়ে থাকো একদম। তো সেই জন্য আমি শুরুটাই আমার বন্ধুদের জানালাম যে আমাদের বন্ধু আজকে কিন্তু স্পেশালি কাছাকাছির বন্ধু নয়, কাছাকাছি হয়ে গেলাম কিন্তু অনেকটা দূরের। আমাদের কবিতা দেখা হয়, মানে এই অনুষ্ঠানটা দেখা হয়, কথা ও কবিতা খুব দেখা হয়, ভীষণ ভালো লাগে আমার দেখতে, নিয়মিতই দেখছি। মিন্স আমি জানি না যে আজকে আমার এভাবে ডাক পড়বে, যাই হোক এটা আমার একটা পরম প্রাপ্তি। এই চ্যানেলটা আমার অত্যন্ত ভালো লাগার একটা পছন্দের চ্যানেল, অনেক কবিতা শোনা যায়, ভীষণ ভীষণ ভালো একটি চ্যানেল। আজকে শুরুতে তোমার একটা কবিতা শুনি, তারপরে বাকি আড্ডা গল্পগুলো করব, কেমন? হ্যাঁ, একদম। অ্যাকচুয়ালি সবাই, আমি যতদূর দেখেছি এই চ্যানেলে যারা এই অনুষ্ঠানে আসেন রবি ঠাকুরকে দিয়েই শুরু করেন, তাই আমি ভাবছি একটু রবি ঠাকুরের কবিতা দিয়েই, যেহেতু আমার কবিতার জার্নি, এটা একটা যাত্রার মধ্যে রয়েছে, তাই যাত্রী কবিতাটি রবি ঠাকুরের, এটা আমি চয়ন করলাম। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা যাত্রী। আছে আছে স্থান, একা তুমি, তোমার শুধু একটি আঁটি ধান। না হয় হবে ঘেঁষা ঘেঁষি, এমন কিছু নয় সে বেশি। না হয় কিছু ভারী হবে আমার তরি খান। তাই বলি কি ফিরবে তুমি, আছে আছে স্থান। এসো এসো নায়, ধুলা যদি থাকে কিছু, থাক না ধুলা পায়। তরু তোমার তনুরতা, চোখের কোণে চঞ্চলতা, সজল নীল জলত বরণ বসন খানে গায়ে। তোমার তরে হবে কোঠায়, এসো এসো নায়। যাত্রী আছে নানা, নানা ঘাটে যাবে তারা, কেউ কারো নয় জানা। তুমি ওগো ক্ষণেক তরে, বসবে আমার তরি পরে। যাত্রা যখন ফুরিয়ে যাবে, মানবে না মোর মানা। এলে যদি তুমিও এসো, যাত্রী আছে নানা। কোথা তোমার স্থান, কোন গোলাতে রাখতে যাবে একটি আঁটি ধান। বলতে যদি না চাও তবে, শুনে আমার কি ফল হবে। ভাববো বসে খেয়া যখন, করব অবসান। কোন পাড়াতে যাবে তুমি, কোথা তোমার স্থান। ভারী মিষ্টি কবিতা। এমনি তো যাত্রী কবিতাটা আমাদের রবি ঠাকুরের সব কবিতাই আমাদের এগিয়ে নিয়ে যায়, এমন কোনো কবিতা নেই যে কবিতা আমাদেরকে ভেতরে জাগরিত করে না। একদমই তাই। সুজাতার পথ চলা কবিতায় কিভাবে ভালোবাসা জন্মালো কবিতা আবৃত্তির প্রতি? সবাই যেভাবে শিখে কিছু ছোটবেলার থেকে বড় হয়, আমি সেই রকম আমার কোনো চান্সেস ছিল না। আমরা তিন বোনে সবাই কিছু না কিছু সাংস্কৃতিক ব্যাপারে জড়িত। কবিতা তিনজনই বলি, কি করে বলি, কি মানে পড়ে মুখস্থ করে বলে দিলাম গড়গড় করে। কখনো আমি যদি চান্সেস না পাই, মানে মুশকিল হয়ে যায়। আমার অভিমানী তো একটু বেশি, দিদি পেলো আমি পেলাম না, পেছনে গ্রিন রুমে গিয়ে আমি আমার নামটা দিয়ে এলাম। কিন্তু কি করব সেটা তো আর আমি জানি না। চটপট সবচাইতে ছোট যে কবিতাটা, মানে টানে জানি না, করতেই হবে যেভাবে হোক। অদ্ভুত, শুনবে আমি কি কবিতা বলেছিলাম? প্রথম দিনের সূর্য। একদম ছোট, ভীষণ গভীরতা কবিতাটির। আমি তো জানি না, আমি তখন ক্লাস 3-4-এ পড়ি। আমার কাছে গভীর কি, প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাব। এখনো ভীষণ কঠিন লাগে আমার ওটা। আমি মানে বুঝে উঠতে পাইনি, জাস্ট আমি মুখস্থ ওইটুকু সময়ের মধ্যে। আমার নাম যখন ডাকলো, বাড়ির সবাই একদম হতভম্ব হয়ে গেল যে ও কি করবে, ও তো জানে না কিছু। আর যেহেতু তোমার থাকাটাও যেখানে, যে শহরে, না আমি শিলংয়ে তো সবসময় নেই, আমি গৌহাটিতে বড় হওয়া, আচ্ছা আচ্ছা। জন্ম ডিব্রুগড়ে,
তারপর গৌহাটিতে বেড়ে ওঠা আমার। আচ্ছা, বাকি গল্পগুলো আবার পরে একদম, শুনবো। একদম। পরের কবিতায় যাই। আমরা যেহেতু একটা খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, একদমই খুবই অশান্ত, সকলের খুব মনই আমাদের অশান্ত, খুব অশান্ত। ভেতরে একটা ভীষণ তোলপাড় হচ্ছে, কিন্তু বলতে পারছি না, আবার প্রচুর বলছি কিন্তু বলেও হয়তো আমরা এগোতে পারছি না। কি আমি শোনাচ্ছ? কবি দুর্গা বেরা, দুর্গা দিদি আমার খুব পছন্দের দিদি। নারী ভাসানের আখ্যান। হে নির্দিষ্ট পুরুষ, যে নারীর নারী ছেড়ে তোমার জন্ম, আমি সেই সাধারণ নারীদের পক্ষে এক ধস্ত প্রতিবাদ বলছি। তুমি আমাকে গর্ভধারণের মুহূর্ত থেকে চেনো। তুমি আমার শরীরই দান। জানি দান করতে হয় নীরবে, তবে আজ শব্দ না করে পারছি না। পুরুষ, তোমার জন্ম দিলাম, স্নেহ দিলাম তোমার গায়ে। যখন তুমি বড্ড যুবক, হানলে জন্মপথ চাই। তোমায় আমি জীবন দিলাম, ক্ষুধা ভরালাম স্তন্য সুতায়। যখন তুমি ব্যক্তি, আমি শিকার তোমার হিংস্রতায়। দুহিতা হলাম, ভগিনী হলাম, তোমার বৃদ্ধা মাতা হলাম। তোমার ছায়ায় থাকতে চেয়ে তোমার ভয়ে ভীত হলাম। পুরুষ, তোমার অসুখের নার্স, ওষুধপথ্য চুমু হলাম। আবার তোমার খাম খেয়ালে আমি শরীরই খেলনা হলাম। স্ত্রী হয়ে সোহাগ দিলাম, শ্যামী সোহাগী রাধা হলাম। যখন আমি একা, তোমার নখের থাবায় ক্ষত হলাম। প্রথম খাওয়া, প্রথম নেওয়া, প্রথম পৃথিবী চিনিয়ে দেওয়া। হাঁটি হাঁটি পা পা বলে প্রথম হাঁটা শিখিয়ে দেওয়া। মনে পড়ে, হাতে রাখি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। মা ঠাকুমার শেষকৃতে তোমার হাতেই থাকলো লোটা। আরও আছে কত শত, বললে সেসব ফুরোয় কি তা? তবুও কেন ধর্ষিতা নারী এবং তুমি প্রসঙ্গটা? লুকিয়ে রাখা বায়নাগুলো মিটিয়েছিলাম খুব আদরে। আজও তুমি বায়না করে আমায় ঢাকো ফুল কাপড়ে। এখন যতই কান্না আসুক, ফেলবো না কো চোখের জল। আমার এই ভাসান যাওয়া তোমারই তো পাপের ফল। জানো, এত কিছুর মাঝেও আমার ঘাটতি ছিল, বুঝিনি। তাই নারীর ঋণ স্বীকার করতে তোমায় আমি শেখাইনি। নারীর ঋণ স্বীকার করতে তোমায় আমি শিখাইনি। ভীষণ ভালো লেখাটা, তুমি চেষ্টাও করেছো যথেষ্ট। আমাদের সময় হয়েছে, নিয়ে নিয়ে একটা বিরতি, সঙ্গে থাকুন।